স্বাগত এখন জনপদে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শম্পা বিশ্বাস। দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংক শাখায় ডাকাতির চেষ্টায় ৩.৫ ঘন্টা পর আত্মসমর্পণ করেছে ডাকাত দল। অক্ষত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে জিম্মিদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই ঘটনায়। ব্যাংকের ভিতর অবস্থান করেছে এবং আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি কেরানীগঞ্জের চুরটুকি এলাকার ব্যাংকের সামনে থেকে এবং আমরা দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগে ডাকাত দলের সদস্যরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন এবং ভিতরে যারা রয়েছেন তারা এখন পর্যন্ত বেরিয়ে পুরো ব্যাংকটির সামনে কিন্তু সেনা সদস্যরা ঘিরে রেখেছেন এখনও। আর আমরা দেখছিলাম যে 5টার পরপরই কিন্তু যারা ভেতরে জিম্মি রয়েছিল তাদেরকে উদ্ধার করা হয়েছে। এই রূপালী ব্যাংকের যে জিঞ্জিরা শাখাটি রয়েছে আজকে কিন্তু দুপুর 2টা থেকেই কিন্তু এখানে জিম্মি অবস্থায় ছিলেন। এরপর 5টার দিকে মূলত তাদেরকে উদ্ধার করে এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে সেনা সদস্যদের একটি ঊর্ধ্বতন দল কিন্তু এই ব্যাংকটির ভেতরে প্রবেশ করেছেন। পরবর্তী যে কার্যক্রম রয়েছে সেটি তারা ইতিমধ্যেই শুরু করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তাৎক্ষণিক প্রতিক্রিয়া একজন র্যাব কর্মকর্তা আমাদেরকে জানিয়েছিলেন যে এই ব্যাংকটিতে মূলত 3 জন লোক এই জিম্মি করে রেখেছিলেন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এবং ভেতরে যারা ছিলেন তাদেরকে সকলকেই স্বাভাবিকভাবে উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী যে কার্যক্রম সেটি তারা পরিচালনা করছেন। এবং যেটি আমরা বারবার বলছিলাম যে এই ব্যাংকের ভেতরে যারা জিম্মি করে রেখেছিলেন তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর আহ্বানে সাড়া দিয়ে কিন্তু তারা এখানে আত্মসমর্পণ করেছেন এবং পরবর্তী যে কার্যক্রমটি রয়েছে সেটি তারা পরিচালনা করছেন সেনা সদস্যরা। এবং পুরো ব্যাংকটির পাশে সেনা সদস্যরা তো রয়েছে এবং পাশাপাশি আমরা দেখেছি যে র্যাব সদস্যরা রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছে। সার্বিক বিষয়টি কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ করছে এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও কিন্তু এখানে ছিলেন কিছুক্ষণ আগে। তারা যখন উদ্ধার করে নিয়ে গিয়েছেন ব্যাংক কর্মকর্তাদের তখন কিন্তু সে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথেই কিন্তু ব্যাংক কর্মকর্তারা নিয়ে গিয়েছিলেন। এবং সার্বিক বিষয়টি আমরা যে দেখাতে চাচ্ছি যে সেনাবাহিনীর যে টিমটি এসেছিল এবং সেনা সদস্যরা কিন্তু চেষ্টা করছেন যে পরিস্থিতি সামাল দিয়ে, অর্থাৎ উৎসুক জনতা যে ভিড় সেই ভিড় সামাল দিয়েই কিন্তু সেনা সদস্যরা তাদের যে অভিযান বা যে কার্যক্রম সেটি তারা পরিচালনা করছেন। পাশাপাশি যে বলছিলাম যে এই ব্যাংকটি 4তলা ভবনের দোতলায় তাদের কার্যক্রম পরিচালনা করে রেখে সেনা সদস্যের যে টিমটি ঢুকেছে তারা কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং বাইরেও কিন্তু মানুষের ভিড় দেখা যাচ্ছে এখানে যে কার্যক্রম পরিচালনা করতে বারংবার চেষ্টা করছে সেনা সদস্যরা, পুলিশ সদস্যরা, র্যাব সদস্যরা যাতে জনগণের যে উপস্থিতি অর্থাৎ উৎসুক জনতার যে ভিড় সেটি কোনোভাবে কমানো যায় কিনা। এবং আজকে দুপুর 2টার দিকের এই ঘটনা, ব্যাংকের ভেতরে 3 জন জিম্মিকারী মূলত দেশীয় অস্ত্রশস্ত্রের মাধ্যমে জিম্মি করে রেখেছিলেন এবং সকলকেই কিন্তু উদ্ধার করা হয়েছে জীবিত অবস্থায়। কোনো ধরনের আর্থিক ক্ষয়ক্ষতিও কিন্তু হয়নি। আমাদেরকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া একজন র্যাব কর্মকর্তা। দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংক শাখায় ডাকাতির চেষ্টায় 3.5 ঘন্টা পর আত্মসমর্পণ করেছে ডাকাত দল। অক্ষত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে জিম্মিদের। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মাঝারিমন। গণতন্ত্র ও বাক স্বাধীনতায় বিশ্বাসী বলে বিএনপি আমলের সাংবাদিকদের বিরুদ্ধে শত শত মামলা হয়নি। বিকেলে দলীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে নরসিংদী, মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জে বিএনপির 31 দফা বাস্তবায়নে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন তিনি। শুরুতে স্থানীয় নেতৃবৃন্দের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরে প্রধান অতিথির বক্তব্যে দলের নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তারেক রহমান। এদিকে কর্মশালাকে কেন্দ্র করে সকাল থেকে উপস্থিত হন জেলা বিএনপি সহ কেন্দ্রীয় নেতারা। পরে রাষ্ট্র গঠনে দলের 31 দফা বাস্তবায়ন নিয়ে আলাপ আলোচনা হয়। এ সময় আগামী নির্বাচনকে ঘিরে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। শিক্ষার জন্য কাজ করে এসেছি আমরা, প্রমাণ আছে। খাদ্য উৎপাদনের জন্য কৃষকদের জন্য কাজ করে এসেছি, প্রমাণ আছে অতীতে। আমরা দেশের নারীদের স্বাধীনতার জন্য কাজ করেছি, তার প্রমাণ আছে। দেশের শিল্প উৎপাদন বাড়ানোর জন্য শিল্প প্রতিষ্ঠা করা হয়েছে বিএনপি সরকারের সময়, তার প্রমাণ আছে। যেহেতু অতীতে আমরা যখন দায়িত্ব পেয়েছি আমরা ভালো কাজ করার চেষ্টা করেছিও বহুলাংশে, তার প্রমাণ আছে। এবং এটিই প্রমাণ করে যে ভবিষ্যতে আমরা
সুযোগ পেলে ইনশাল্লাহ আমরা এই 31 দফা পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব। পিলখানা হত্যাকাণ্ডের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ সহ সংশ্লিষ্টদের বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী সহ 58 জনের বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শহীদ পরিবারের পক্ষে অ্যাডভোকেট তাসমিরুল ইসলাম এই অভিযোগ দায়ের করেন। এ সময় তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ, শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী ফেরদৌসী, কর্নেল কুদরত এলাহির ছেলে সাকিব রহমান সহ শহীদ সেনা পরিবারের সদস্যরা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। পরে তারা গণমাধ্যমে মামলা সম্পর্কে অবহিত করে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী সহ পিলখানা হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। পর্দার আড়ালের কুশলীলবদের বিচারের দাবি করেন তারা। শহীদ সেনা পরিবারের সদস্যরা বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী সহ অনেকেই এই হত্যার জন্য দায়ী। এই হত্যাকাণ্ডের যারা সরাসরি বা পরোক্ষভাবে যারা জড়িত ছিল তাদের নামটা উঠে আসে এবং প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় এনে এই জাতিকে দেখানো যে এটা ডালবাতের কোনো আন্দোলন ছিল না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। ওদের ষড়যন্ত্রে আমার বাবা এবং মা এবং বাকি সব অফিসার এটা শিকার, হত্যার শিকার। দোষ ছিল একটাই, সৎ ছিল। আমি জানি না আমার হাজবেন্ডের লাশটা কোথায় গেল এবং কি করা হলো তার লাশের সাথে। আমাকে একটা মিথ্যা কবর দেওয়া হয়েছে, আর আমি যতবারই এটার জন্য প্রতিক্রিয়া জানিয়েছি আমাকে বলা হয়েছে আমার হাজবেন্ডকে দেশদ্রোহী করা হবে। তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোসররা রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলার জন্য এবং তার স্বৈরশাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য দুটি বৃহৎ এবং শক্তিশালী নিরাপত্তা বাহিনীকে ধ্বংসের উদ্দেশ্যে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধটি সংগঠিত করেন। জুলাই আগস্টের আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। এটি কোনো দুর্ঘটনা ছিল না। জিজ্ঞাসাবাদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে এই স্বীকারোক্তি জানিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক। ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না। খায়ের টাওয়ার বা কোন টাওয়ারে আগুন লেগেছে এগুলোর কোনো ব্যাপারই ছিল না। সেখানে সে স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে বা নিজে স্বীকার করেছে যে এই ইন্টারনেট তদানীন্তন প্রধানমন্ত্রী এবং এই মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো, এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান। এই তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে পেয়েছি। সেগুলো যাচাই বাছাইয়ের জন্য সেই সংশ্লিষ্ট আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তিনি এটা সত্যায়ন করেছেন। দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংক শাখায় ডাকাতির চেষ্টার 3.5 ঘন্টা পর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এবং আত্মসমর্পণ করেছে ডাকাত দল। সেই সাথে জিম্মিদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আমরা এই মুহূর্তে সরাসরি সেই ঘটনায় চলে যাব। দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংক শাখায় ডাকাতির চেষ্টা হয়েছে এবং সেই ঘটনার 3.5 ঘন্টা পর আত্মসমর্পণ করেছে ডাকাত দল। অক্ষত অবস্থায় যারা জিম্মি ছিলেন তারা অনেকটাই সুস্থ আছেন এবং তাদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এরপর থেকে সেখানে ব্যাপক আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার জন্য ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে এবং আমরা কিছুক্ষণ আগেও আমাদের সহকর্মী সেখানে আছেন, তার সঙ্গে আমরা যখন কথা বলছিলাম তিনি কিন্তু জানাচ্ছিলেন যে এই পরিস্থিতির পর অনেকটাই এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। যদিও উৎসুক জনতা যারা আছেন তারা সবাই আশপাশে ভিড় করছে এবং অনেকেই ঘটনা দেখার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে দূরে সরিয়ে নেওয়ার
চেষ্টা করেছে বারবার, তবুও যেই বিষয়টি আসলে বরাবরই আমরা দেখে থাকি, যখনই কোনো দুর্ঘটনা বা ঘটনা ঘটে থাকে দেশে, তখনই কিন্তু যারা সাধারণ নাগরিক আছেন তারা অনেকটা উৎসাহ নিয়ে সেখানে দেখতে যান এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে তখন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অনেকটাই বেগ পেতে হয়, যেহেতু সর্বসাধারণের ভিড় সেটি সামলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাটাও অনেক সময় দুরূহ হয়ে দাঁড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য। এবং এই সাথে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিকেলের সেই ঘটনার পর এখন কিছুটা সন্ধ্যা গড়িয়ে এসেছে, তারপরেও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ব্যাপক সংখ্যক সেনা সদস্য সেখানে আশ্রয় নিয়েছে। ব্যাপক সংখ্যক সেনারা সেখানে উপস্থিত রয়েছেন এবং সেই সাথে আমরা যদি বলি যে এই ঘটনার যখন সূত্রপাত হয়েছে তারপর থেকেই সেখানে পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যারা আছেন সদস্য, তারা কিন্তু সেখানে গিয়েছেন এবং 3.5 ঘন্টা পর, আমরা যেমনটি শুরুতেই বলছিলাম, 3.5 ঘন্টা পর সেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনাটি কিন্তু দক্ষিণ কেরানীগঞ্জের যে রূপালী ব্যাংক শাখা আছে সেখানে হয়েছে এবং এই ডাকাতির ঘটনায় মোটামুটি বলা চলে যে অনেকটাই হুলস্থুল পড়ে গিয়েছে এলাকায়। যখন জানতে পেরেছিলাম যে ভেতরে এই শাখাটির ভেতরে মোট 16 জন ছিলেন, যার মধ্যে 3 জন ছিলেন মূলত এই জিম্মিকারীর সংখ্যা, যারা কিন্তু দেশীয় অস্ত্রশস্ত্রের মাধ্যমে এখানে জিম্মি করে রেখেছিলেন। এখানে 10 জন ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ছিলেন এবং 3 জন গ্রাহক ছিলেন। সকলকেই কিন্তু জীবিত অবস্থায়, স্বাভাবিক অবস্থায় উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং আমাদেরকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একজন র্যাব কর্মকর্তা জানিয়েছেন যে মূলত দেশীয় অস্ত্রশস্ত্রের মাধ্যমে এখানে জিম্মি করা হয় এবং এই ব্যাংকটিতে কোনো ধরনের আর্থিক ক্ষতির বা কোনো মানুষের জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং তারা সার্বিক বিষয়টি এখনও কিন্তু পর্যালোচনা করছেন এবং এই যে 4তলা ভবনটি রয়েছে, এই ভবনটির দোতলায় মূলত এই রূপালী ব্যাংক পিএলসির যে জিঞ্জিরা শাখা এটি কার্যক্রম পরিচালনা করে থাকে। এখানে যে একটি কথা বলে রাখতে চাই, এই যে স্থানীয় যে মানুষ রয়েছে তাদের যেই ভিড়, সেই ভিড় ঠেলে সেনা সদস্য, র্যাব সদস্য এদের উদ্ধার অভিযান পরিচালনা করতে কিন্তু ব্যাহত হচ্ছে এবং কিছুক্ষণ আগে ব্যাংকটির ভবনের ভেতরে একটি ঊর্ধ্বতন সেনা সদস্যরা প্রবেশ করেছেন। আমরা দেখছি যে মানুষের ভিড় ঠেলেই তাদের যে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। সেনাবাহিনীরা কিন্তু এখনো ভবনটির সামনে অবস্থান করছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। ভবনের ভেতরে কিন্তু যারা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা কিন্তু সবকিছু দেখছেন, জানছেন, বুঝছেন এবং কি ঘটনা হয়েছে সেই বিষয়টা কিন্তু তারা জানার চেষ্টা করছেন। এখানে দুপুর 2টার দিকে যখন এই ব্যাংকটিতে ডাকাতের খবর আসে তখন থেকে কিন্তু এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু সবাই চলে আসেন এবং এটি বলছে কিন্তু দেশীয় অস্ত্রের মাধ্যমে জিম্মি ছিলেন এবং পরবর্তী যে কার্যক্রম রয়েছে হলো বা ডাকাতেরা উপস্থিত হলেন, সার্বিক বিষয়টি কিন্তু দেখার চেষ্টা করছে। পুরো এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়াতে কিন্তু মানুষের যে উপস্থিতি, উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় ঠেলে কিন্তু কার্যক্রম পরিচালনা করছেন এখানে সেনাবাহিনীর সদস্যদের সাথে র্যাব, পুলিশ এবং আমরা দেখেছি যে কাউন্টার টেররিজম ইউনিটও কিন্তু যুক্ত হয়েছে। সার্বিক বিষয়টি তারা দেখছেন এবং সেনা সদস্যরাও কিন্তু এই সাধারণ মানুষকে করছেন এবং যেটি বলছিলাম যে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একজন র্যাব সদস্য আমাদেরকে জানিয়েছেন যে এখানে কেউই কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আর্থিকও কোনো ক্ষয়ক্ষতি নেই। আইন শৃঙ্খলা বাহিনীর আহ্বানে সাড়া দিয়ে মূলত এখানে আত্মসমর্পণ করেছেন যারা জিম্মিকারী রয়েছেন এবং স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা যেটি দাবি করছেন যে ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে, এরকম কোনো পরিবেশ যাতে এলাকায় তৈরি না হয় সেই বিষয়টি তারা জোর দিয়ে সেনাবাহিনীর সদস্য বা প্রশাসনিক যে কর্মকর্তা, দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন তাদের কাছে তারা দাবি জানাচ্ছেন। এই পুরো এলাকাটিতে কিন্তু এখনো মানুষের উপস্থিতি রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং মানুষকে সামাল দিয়ে, যেটি বারবার বলছিলাম, এখানে কিন্তু মূল যেই কার্যক্রম অর্থাৎ জীবিত কিন্তু উদ্ধার করছে, সকলকেই মুক্ত করেছেন এবং মূল যে কার্যক্রম সেটি কিন্তু বলা চলে যে শেষ হয়েছে। তারপরও সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি সামাল দিয়ে পরবর্তী যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম কিন্তু করতে অনেকটাই ব্যাহত হচ্ছেন এবং
আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখছি আমরা বারংবার যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, র্যাব, পুলিশ সকলে কিন্তু চেষ্টা করছে মানুষকে একটু সামাল দিয়ে তাদের যে পরবর্তী কার্যক্রম সেটি তারা পরিচালনার চেষ্টা করছেন। এখানে আমরা দেখেছি যে কেরানীগঞ্জের যেই কেরানীগঞ্জ থানার যে পুলিশ সদস্য রয়েছেন তারা কিন্তু তাৎক্ষণিকভাবে চেষ্টা করছেন সকলকে দূরে সরিয়ে দিয়ে তারপর তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করতে, এবং এত মানুষের মধ্যে উদ্ধারের যে পরবর্তী কার্যক্রম সেটি পরিচালনা করতে সমস্যা হচ্ছে। তো এখানে যে সবকিছু মিলে যেটি দেখা যাচ্ছে যে র্যাব সদস্যরা এবং সেনাবাহিনীর উপস্থিতিও কিন্তু চোখে পড়ার মতো। তারা চেষ্টা করছেন ব্যাংকের যে পরবর্তী কার্যক্রম, যেহেতু এখানে যারা জিম্মি অবস্থায় ছিলেন তাদেরকে যেহেতু উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী যে কার্যক্রম রয়েছে সেটি। বৃহস্পতিবার বেলা 2টার দিকে হুট করেই কেরানীগঞ্জের রূপালী ব্যাংক শাখায় ডাকাতের হানা পড়ে এবং এরপরেই ব্যাংকটির মধ্যে যেসব কর্মকর্তা কর্মচারী এবং সেই সময় যেসব গ্রাহক তার মধ্যে উপস্থিত ছিলেন তাদেরকে হঠাৎ করেই ডাকাতরা ঢুকে জিম্মি করে ফেলে। এই খবর দ্রুতই কিছুক্ষণের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে এবং এই ঘটনা জানাজানির পরে এলাকায় মাইকিং করা হয় মসজিদ থেকে। মাইকিংয়ের পরে কিন্তু এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয় এবং তারা সেই ব্যাংকের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। এরপরেই ঘটনাস্থলে উৎসুক জনতার ব্যাপক ভিড় শুরু হয়। খবর পেয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এরপরে একে একে র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায় এবং মোটামুটি বলা চলে যে 3.5 ঘন্টা পরে তাদের হাতে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রিত অবস্থায় আসে। বিকেল 4টার দিকে ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর সদস্যরা এবং তারপরে ডাকাতদের সঙ্গে এক ধরনের দেন দরবার শুরু হয়। এই দেন দরবারের অনেকটাই সময়ও চলে যায়। এরপরে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা কিন্তু আমাদের প্রতিবেদক ঘটনাস্থলে পৌঁছানোর পর সেই ঘটনার কিভাবে সূত্রপাত হয়েছে বাইরে থেকে তারা যেটি দেখেছে সেটির বর্ণনা কিন্তু আমাদের প্রতিবেদকের কাছে দিয়েছে। তারা কিন্তু বলেছে যে এই যে পুরো পরিস্থিতি, অর্থাৎ ডাকাত দল যখন থেকে এই ব্যাংকটিতে ঢুকে সবাইকে জিম্মি করে তারপর থেকে প্রায় 3.5 ঘন্টা পরে এই সব ডাকাত যারা আছে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের কাছে আত্মসমর্পণ করে এবং সেই সাথে যারা হচ্ছে সেই ব্যাংকের মধ্যে ছিল তারা অনেকটাই বলা চলে নিরাপদ এবং সুস্থ অবস্থায় তাদেরকে সবাইকে উদ্ধার করা হয়। যেসব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়েছেন তারা কিন্তু সেই দুপুর থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন এবং সেই সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরেও সেখানে যে উৎসুক জনতার ঢল বা তারা যে জমায়েত হয়েছে সেটি নিয়ন্ত্রণে আনতে গিয়েও আইন শৃঙ্খলা পরিস্থিতির যারা নিয়ন্ত্রণের সদস্য আছেন তাদের অনেকটাই বেগ পেতে হচ্ছে। এবং আমরা যেমনটি বলছিলাম যে এই ঘটনার সূত্রপাত দুপুরে, তারপর প্রায় 3.5 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ডাকাত দলের যারা সদস্য ছিলেন তারা আসলে আত্মসমর্পণ করে। এই সাথে শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।